অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং ভিডিও শেষে আমি আলোচনা করব যে আপনাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় ফেজ চলছে, আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, যাদের অশুভ গ্রহের দশা চলছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আপনাদেরই চ্যানেল। আর এইরকম তথ্য আপনাদেরকে আমি দিতে থাকবো, যেটা আপনাদের উপকারে আসবে। যাই হোক, আপনাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় ফেজ চলছে, কারণ মীন রাশিতে শনি কিন্তু এই মাসে বক্রি হচ্ছে, ফলে সে কিছুটা কিন্তু দ্বাদশেরও ফল দেবে। ফলে আপনাদের যে কাজগুলো আটকে ছিল, সেই রকম কাজ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সেই রকম কাজের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু হয়ে যাবে। আপনাদের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো থেকে অনেকটা আপনারা রিকভারি করতে পারবেন। যাই হোক, আমি মীন রাশি নিয়ে আলোচনা করব। এই মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই রাশিতে 3টে নক্ষত্র থাকে, একটা বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, একটা শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ, আর একটা বুধের নক্ষত্র রেবতী। নক্ষত্র ভেদে এদের স্বভাবের কিছু পরিবর্তন ঘটে, কিন্তু এরা চাপা স্বভাবের হয়, এরা কল্পনাপ্রবণ হয়, এদের বাইরে থেকে দেখে পাওয়া যায় না। মাছ যেমন ছাওলার নিচে থাকে, তাদেরকে ওপর থেকে দেখে পাওয়া যায় না, এদেরকেও কিন্তু তেমন পাওয়া যায় না। তবে এদের আর্টিস্টিক ট্যালেন্ট থাকে, সাহিত্য সঙ্গীতে এদের কিন্তু দক্ষতা থাকে। এবং রাশিচক্রে তেমন কোনো গ্রহদোষ না থাকলে মীন রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। যাই হোক, আমি মীন রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে বলবো। হেলথ ইজ ওয়েলথ। আর মীন রাশির যে রাশির অধিপতি, সেই বৃহস্পতি কিন্তু কেন্দ্রে থাকছে, রবির সাথে থাকছে। আর সেই রবির সাথে থাকার জন্য তার দৃষ্টি কিন্তু রাশির দশমে পড়ছে, রবিরও দৃষ্টি পড়ছে, বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। ফলে স্বাস্থ্যের জায়গা এই মাসে ভালো রয়েছে। ছোটোখাটো কোনো সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা একটু সতর্ক থাকবেন, যাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা রয়েছে তারা সতর্ক থাকবেন। তারপরে আপনাদের ছোটোখাটো কোনো রক্তপাত, চোট আঘাত এগুলো লাগতে পারে। আর আপনাদের রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা আসতে পারে। শারীরিক বিষয়ে সামান্য সতর্ক থাকলে আপনারা শারীরিক বিষয়ে ভালো ফল কিন্তু পাবেন। আপনাদের আর্থিক জায়গায় যেমন উন্নতি রয়েছে, শারীরিক জায়গায় আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন যদি আপনারা নিয়মিত যোগব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তেমনই যদি হাঁটাচলা করেন এবং আপনারা সুষম খাদ্য আহার করেন, তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, কিন্তু ব্যয়ও রয়েছে, কারণ দ্বাদশে রাহু আপনাদের কিন্তু অত্যাধিক ব্যয় কিন্তু এনে দেবে, অপ্রয়োজনীয় ব্যয় এনে দেবে। সেই ব্যয়টাকে আপনাদের লাগাম লাগাতে হবে, তবেই আর্থিক ভাগ্য কিন্তু আপনাদের ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা সেভিংস ভালো করতে পারবেন না। আপনাদের ষষ্ঠে রয়েছে মঙ্গল কেতু, এবং আপনাদের কিছু কিন্তু জ্ঞাতি শত্রু বাড়তে পারে। আপনাদের কিছু শত্রু যোগ, যেমন গুপ্ত শত্রু থাকবে, তেমনই আপনাদের ওপেন কিছু শত্রু যোগও কিন্তু এই জুলাই 2025 আপনারা দেখতে পাবেন। তবে এই শনি আপনাদের রাশিতে বক্রি হচ্ছে, ফলে দ্বাদশের ফলও কিছুটা দেবে। ফলে আপনাদের আটকে থাকা কাজ কিন্তু এই মাসে আপনারা করতে পারবেন। আপনাদের মঙ্গলের দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্যস্থানে অনেকদিন রাহুর দৃষ্টি ছিল, সেই দৃষ্টি কিন্তু সরে যাচ্ছে। ফলে আপনাদের বন্ধ দরজা কিন্তু এবার খুলে যাবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন।
কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কারণ কর্মক্ষেত্রে আপনাদের কর্মপতি বৃহস্পতি এবং আপনাদের ষষ্ঠপতি রবির দৃষ্টি রয়েছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনাদের এই মাসে কিন্তু সফলতার জায়গা রয়েছে। ব্যাংকিং সেক্টর, তারপরে আপনারা যারা ফিনান্স রিলেটেড, যারা লয়ারের সঙ্গে এবং যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সফলতার যোগ এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যাংক, বিমা, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু সফলতার জায়গা এই জুলাই 2025 দেখতে পাওয়া যাচ্ছে। জুলাই 2025 কর্মের দিক থেকে একটা দুর্দান্ত সময় কিন্তু যেতে চলেছে। কর্মে যেমন উন্নতি হবে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, আবার আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, প্রমোশন হতে পারে, সেই সব যোগও কিন্তু রয়েছে। শনি সাড়ে সাড়িতে যদি অশুভ গ্রহের দশা চলে, তাহলে আপনাদের কিছু অবস্ট্যাকেল ফেস করতে হবে। যদি শুভ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু অশুভ প্রভাব অনেক কমে যাবে। আপনাদের শিরা উপশিরা নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে। কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, এই জাতীয় সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। তাই নিয়মিত যোগব্যায়াম, হাঁটাচলা, যেটা আগে বলেছি, সেটা অবশ্যই করবেন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। যদিও বড় কিছু হওয়ার তেমন কিন্তু জায়গা নেই, আপনারা ভাগ্যের সাপোর্টও কিন্তু এই মাসে অনেকটা পাবেন। আপনাদের যে আটকে থাকা কাজ, সেটা আপনাদের হবে। বন্ধ দরজা কিন্তু এক প্রকার আপনাদের খুলে যাবে। বিদ্যার ক্ষেত্রে বলবো, আপনাদের চতুর্থপতি আপনাদের বুধ, সে কিন্তু পঞ্চমে থাকছে। 16 জুলাই রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সন্তানদের ক্ষেত্রে যেমন শুভ পরিবর্তন হবে, সন্তানের কীর্তিতে যেমন আপনারা গর্বিত হতে পারেন, সন্তানের জায়গায়, এডুকেশনের জায়গায় যেমন উন্নতি রয়েছে, তেমনই আপনার ব্যক্তিগত এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সফলতার জায়গা রয়েছে। তবে আরও মনোযোগ বাড়াতে হবে, যাতে আপনারা এই শনি সাড়ে সাতির মধ্যেও অনেকটাই ভালো রেজাল্ট করতে পারেন। সেই জায়গায় আপনাদের আর একটু মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। যারা পড়াশুনো বা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য এই মাসে কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। তারা এই মাসে কোনো বিদেশ সফর করতে পারেন, কোনো কাজের সূত্রে হোক, বা আপনারা এডুকেশনের পারপাসে যদি বিদেশ যেতে চান, সেই জায়গাটা রয়েছে। মায়ের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে। মা যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই জায়গা তার ডেভেলপমেন্ট রয়েছে। আবার আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি কিন্তু আপনাদের রাশি পঞ্চমে রয়েছে, ফলে আপনাদের সপ্তমের একাদশে রয়েছে, ফলে বিবাহিত জীবন কিন্তু আপনাদের ভালোই বলা চলে। আপনারা অনেকটা রোমান্স করতে পারবেন, আপনারা ট্যুর ট্রাভেল করতে পারবেন, ফ্যামিলি ট্যুর করতে পারবেন, এবং আপনারা আপনার পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে, সেখানে তার ডেভেলপমেন্ট হবে, তার আর্থিক উন্নতি হবে, এইসব জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। আর যেটা বলবো, প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন দিন, কিন্তু আপনাদের পঞ্চমে বুধ থাকছে। আবার 16 জুলাইয়ের পর রবি সেখানে এসে যুক্ত হচ্ছে, ফলে আপনাদের মধ্যে মাঝে মাঝে একটু ইগো প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। এমনি প্রেমের জীবন ভালো, আপনাদের প্রেম বিবাহে কনভার্ট হওয়ার একটা জায়গাও কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো জায়গা রয়েছে। আর আমি বলবো, আপনাদের যে জ্ঞাতি শত্রু, সেই জায়গা থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে। আপনাদের কর্মের জায়গা ভালো রয়েছে। যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার অধিপতি গ্রহ অর্থাৎ সপ্তমপতি, সে কিন্তু পঞ্চমে রয়েছে। ব্যবসার জায়গা ভালো, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের অর্থ আসবে। আপনাদের একটু কম্পিটিশন থাকলেও আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সফলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কি করলে আরো ভালো থাকতে পারবেন? আপনারা হলুদ, সোনালী, আপনারা সবুজ, আপনারা ক্রিম, লাল রং বেশি ব্যবহার করুন, অবশ্যই আপনাদের সফলতা বৃদ্ধি পাবে। আর ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটি প্রতিদিন 28 বার পাঠ করুন, শুভফল অবশ্যই পাবেন। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার বা 108 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সহ ভোমায় নমো। প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করুন,
আর মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে। ওম প্রাম ক্রিম প্রম শনিশ্চরায় নমঃ। যাই হোক, জুলাই 2025 সব মীন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আজ এখানেই